কত দুর্ভাগ্য জাফর দাফনের জন্য প্রিয়জনের দেশে ২ গজ জমিনও মিলল না। ১৭০৭ সাল, আহমেদনগর। একজন বৃদ্ধ মানুষ মারা যাচ্ছেন, বয়স ৮৮। ৩৯ বছর ধরে তিনি শাসন করেছেন পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্য। ভারতবর্ষের ১৫ কোটি মানুষ, বিশ্বের মোট জিডিপির ২৫%। কিন্তু মৃত্যুশয্যায় এই মানুষটা কাঁদছেন এবং বলছেন, আমি একা এসেছিলাম, একা যাচ্ছি। আমি জানি না আমি কে, আমি জানি না আমি কি করেছি। এই কথাগুলো তিনি নিজে লিখে রেখে গেছেন নিজের চিঠিতে, নিজের সন্তানদের কাছে। এই মানুষটাকে আওরঙ্গজেব আলমগীর, মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী সম্রাট, যিনি নিজের হাতে সাম্রাজ্য গড়ে করেছিলেন এবং নিজের হাতেই সেই সাম্রাজ্যের ধ্বংসের বীজ বুনেছিলেন। আজকের দ্য মিনিয়ন সাইডে আমরা ঢুকব ইতিহাসের সবচেয়ে জটিল চরিত্রের গল্পে। একজন মানুষ যিনি ধার্মিক ছিলেন কিন্তু নিষ্ঠুর ছিলেন, যিনি দেশপ্রেমিক ছিলেন কিন্তু বিভাজনকারী ছিলেন, যিনি সাম্রাজ্য জয় করেছিলেন কিন্তু মানুষের মন হারিয়েছিলেন। অরঙ্গজেবের আগে যে সম্রাট ছিল স্বর্গের মতো। অরঙ্গজেবকে বুঝতে হবে তার আগের মুঘল সাম্রাজ্যকে। আকবর, মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। ইতিহাসবিদরা তাকে বলেন আকবর দ্য গ্রেট, কারণ আকবর বুঝেছিলেন ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ। এখানে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, জৈন আছে। এই বৈচিত্র্যকে দমন করে শাসন করা যাবে না, এই বৈচিত্র্যকে শক্তিতে পরিণত করতে হবে। আকবর তাই করলেন। হিন্দু রাজপুত রাজকন্যাদের বিয়ে করলেন, হিন্দু সেনাপতিদের সর্বোচ্চ পদ দিলেন, হিন্দু পণ্ডিতদের দরবারে আমন্ত্রণ জানালেন। জিজিয়া কর, যেটা অমুসলিমদের উপরে ধর্মের কারণে আরোপিত হতো, বাতিল করলেন। দ্বীন-ই ইলাহি, সব ধর্মের সেরাটা নিয়ে একটি নতুন দার্শনিক পথ তৈরির চেষ্টা করলেন। ফলাফল, মোগল সাম্রাজ্য হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। হিন্দু এবং মুসলিম দুটো জনগোষ্ঠী একসাথে কাজ করলো, একসাথে যুদ্ধ করলো, একসাথে সাম্রাজ্য গড়ল। এই ছিল আকবরের উত্তরাধিকার। অরঙ্গজেব সেই উত্তরাধিকার পেয়েছিলেন এবং ধ্বংস করেছিলেন। তো সিংহাসনের পথ রক্তের উপর দিয়ে। ১৬৫৮ সাল, সম্রাট শাহজাহান অসুস্থ। ৪ ছেলে, দারা, শিকোহ, সুজা, মুরাদ, আওরঙ্গজেব, ৪ জনেই চান সিংহাসন। গৃহযুদ্ধ শুরু হলো। দারা শিকোহ ছিলেন শাহজাহানের প্রিয় পুত্র, পণ্ডিত, দার্শনিক, উদার। তিনি হিন্দু উপনিষদ ফরাসিতে অনুবাদ করেছিলেন। বিশ্বাস করতেন এই হিন্দু এবং ইসলামী দর্শনের মূল একই। বলতেন সব ধর্মের পথ এক গন্তব্যে যায়। অরঙ্গজেব এটাকে ধর্মদ্রোহ মনে করতেন। যুদ্ধে দারাকে পরাজিত করলেন, বন্দী করলেন এবং ধর্মদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দিলেন। নিজের ভাইকে, বাবা শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করলেন। শেষ জীবন কাটালেন বন্দী হিসেবে। তাজমহল দেখতে পেলেন জানালা দিয়ে, যেটা তিনি নিজের প্রিয় স্ত্রীর জন্য বানিয়েছিলেন। এই রক্তের উপর দিয়ে আওরঙ্গজেব উঠলেন সিংহাসনে। শাসনের নীতি যেখানে শুরু হলো ভুল। আওরঙ্গজেবের ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সংযমী। নিজের টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রের অর্থ ব্যক্তিগত কাজে খরচ করতেন না। রাত জেগে নামাজ পড়তেন, সাধারণ খাবার খেতেন। এই দিক থেকে তিনি ছিলেন অসাধারণ। কিন্তু শাসক হিসেবে ক্ষমতায় বসেই প্রথম সিদ্ধান্ত নিলেন সঙ্গীত নিষিদ্ধ। মুঘল দরবারে শতাব্দী ধরে সঙ্গীতের চর্চা ছিল। তানসেনের মতো কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আকবরের দরবারে ছিলেন। আওরঙ্গজেব বললেন সঙ্গীত ইসলামে নিষিদ্ধ। সব সঙ্গীতজ্ঞ দরবার ছাড়লেন। তারপর চিত্রকলা নিষিদ্ধ। মুঘল মিনিয়েচার পেইন্টিং ছিল পৃথিবীর অন্যতম সেরা শিল্প ঐতিহ্য। আওরঙ্গজেব বললেন জীবন্ত প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ। চিত্রশিল্পীরা ছড়িয়ে পড়লেন রাজপুত দরবারে। মুঘল শিল্পের সোনালী যুগের সমাপ্তি হলো। তারপর এলো সবচেয়ে বড় সিদ্ধান্ত, সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত, জিজিয়া কর। যে সিদ্ধান্ত সাম্রাজ্য ভেঙেছিল। ১৬৭৯ সাল আওরঙ্গজেব একটি ঘোষণা দিলেন, জিজিয়া কর পুনরায় চালু। জিজিয়া কর মানে অমুসলিম নাগরিকদের শুধুমাত্র তাদের ধর্মের কারণে বিশেষ কর দিতে হবে। আকবর এই কর বাতিল করেছিলেন ১১৫ বছর আগে, কারণ তিনি বুঝেছিলেন এই কর বৈষম্যের প্রতীক। এটা বলে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আওরঙ্গজেব সেই কর ফিরিয়ে আনবেন। হিন্দু জনগোষ্ঠীর প্রতিক্রিয়া হলো তাৎক্ষণিক। দিল্লিতে হাজার হাজার হিন্দু রাস্তায় নামলেন। আওরঙ্গজেব হাতির পা দিয়ে ভিড় ছত্রভঙ্গ করলেন, কিন্তু ক্ষোভ দমন হলো না।
বরং ছড়িয়ে পড়ল। রাজপুত রাজারা, যারা আকবরের সময় থেকে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত মিত্র ছিলেন, তারা বিদ্রোহ করলেন। মারোয়ারা, মেওয়ারা, একে একে রাজপুত সাহায্যগুলো মুঘলদের বিরুদ্ধে অস্ত্র তুললেন। আওরঙ্গজেব সেই বিদ্রোহ দমন করতে গেলেন, কিন্তু যত দমন করলেন বিদ্রোহ তত বাড়ল। কারণ ক্ষোভ দমন করা যায়, কিন্তু অপমান মানুষ ভোলে না। মন্দির ধ্বংস ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। আওরঙ্গজেবের শাসনকালে বহু মন্দির ধ্বংস করা হয়েছিল। এটা ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। একদল ইসলামবিদ বলেন হাজার হাজার মন্দির ধ্বংস হয়েছে, আরেক দল বলেন সংখ্যাটা অনেক কম এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণ ছিল, ধর্মীয় নয়। কিন্তু যে বিষয়ে ঐতিহাসিক সম্মতি আছে, কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করা হয়েছিল, মথুরার কেশব দেব মন্দির ধ্বংস করা হয়েছিল, সোমনাথ মন্দিরে আক্রমণ হয়েছিল এবং এর বদলে মসজিদ নির্মিত হয়েছিল। মন্দির শুধু উপাসনার জায়গা নয়, ভারতীয় সমাজে মন্দির ছিল সম্প্রদায়ের কেন্দ্র, শিক্ষার কেন্দ্র, সংস্কৃতির কেন্দ্র। মন্দির ধ্বংস মানে একটি সম্প্রদায়ের পরিচয় আক্রমণ, এবং আক্রান্ত সম্প্রদায় চুপ থাকে না। শিবাজী মহারাজ, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আওরঙ্গজেবের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ ঘোষণা করেছিলেন। শিবাজীর মৃত্যুর পর তার ছেলে, তারপর মারাঠা পেশোয়া দশকের পর দশকে ধরে মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেও এবং একদিন মুঘল সাম্রাজ্যের হৃদয়ে ঢুকে পড়লেন। দক্ষিণের ফাঁদ, ২৭ বছরের যুদ্ধ। ১৬৮১ সাল আওরঙ্গজেব দক্ষিণ ভারতে গেলেন, উদ্দেশ্য মারাঠাদের চূড়ান্তভাবে দমন করা। বিজাপুর এবং গোলকোন্ডা দখল করলেন, কিন্তু মারাঠারা ধরা দিল না। তারা পাহাড়ে ঢুকে গেল, জঙ্গলে ঢুকে গেল, গেরিলা যুদ্ধ করতে লাগলো। আওরঙ্গজেব থেকে গেলেন। ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর, ২৭ বছর, ৪৯ বছর বয়সে দক্ষিণে গিয়েছিলেন। ৮৮ বছর বয়সে মারা গেলেন দক্ষিণেই, রাজধানী দিল্লি ছেড়ে। ২৭ বছর। এই সময়ে উত্তর ভারতে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে গেল। স্থানীয় শাসকরা স্বাধীন হতে লাগলেন। রাজকোষ খালি হয়ে গেল, সেনাবাহিনী ক্লান্ত হয়ে গেল এবং মারাঠারা, তারা শুধু দমন হলো না, বরং আরো শক্তিশালী হলো। ১৭০৭ সালে আওরঙ্গজেব মারা গেলেন এবং তার মৃত্যু মাত্র ৩০ বছরের মধ্যে মারাঠারা দিল্লি দখল করল। পতনের পর পতন, সাম্রাজ্যের অন্তিম অধ্যায়। আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য যেন হঠাৎ বুঝতে পারল ভেতর থেকে কতটা ফাঁপা হয়ে গেছে। পরবর্তী ৫০ বছরে ১৩ জন সম্রাট, গড়ে প্রতিজন মাত্র ৪ বছর ক্ষমতায়। অনেকেই মাসের মধ্যে ক্ষমতাচ্যুত, কেউ হত্যার শিকার, কেউ অন্ধ করে দেওয়া হয়েছে। ১৭৩৯ সাল নাদির শাহ, পারস্যের শাসক, দিল্লি আক্রমণ করলেন। ময়ূর সিংহাসন লুট করে নিয়ে গেলেন, কোহিনূর হীরা নিয়ে গেলেন, হাজার হাজার মানুষ হত্যা করলেন। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা চোখের সামনে দেখলেন দিল্লি ধ্বংস হচ্ছে, কিন্তু কিচ্ছু করতে পারলেন না। ১৭৫৭ সাল পলাশির যুদ্ধ, বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের পথ খুলে গেল। ১৮৫৭ সাল সিপাহী বিদ্রোহ, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর ব্রিটিশদের হাতে বন্দী, রেঙ্গুনে নির্বাসন, সেখানে মৃত্যু, এবং এর সাথে মুঘল সাম্রাজ্যের চিরন্তন সমাপ্তি। যে সাম্রাজ্য একসময় পৃথিবীর ২৫% সম্পদ নিয়ন্ত্রণ করত, সেটা শেষ হলো একজন বৃদ্ধ কবির নির্বাসনে। বাহাদুর শাহ জাফর লিখেছিলেন, দো গজ জমিন ভি না মিলি এই ইয়ার মে। কত দুর্ভাগ্য জাফর দাফনের জন্য, প্রিয়জনের দেশে ২ গজ জমিনও মিলল না। তো ইতিহাসের রায়, আওরঙ্গজেবের আসলে কে? আওরঙ্গজেব নিয়ে বিতর্ক আজও চলছে। ভারতে তাকে নিয়ে রাজনৈতিক লড়াই হচ্ছে। কেউ বলেন তিনি ধর্মান্ধ, কেউ বলেন তিনি নীতিবান। কিন্তু ইতিহাসবিদরা যা বলেন, আওরঙ্গজেব নিঃসন্দেহে ব্যক্তিগত জীবন সৎ ছিলেন, কিন্তু শাসক হিসেবে তিনি একটি মৌলিক ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন একটি বৈচিত্র্যময় সাম্রাজ্যকে একটি মাত্র ধর্মীয় পরিচয় একত্রিত করা যাবে। কিন্তু আকবর বুঝেছিলেন ভারতবর্ষ বৈচিত্র্যেই শক্তিশালী। এই বৈচিত্র্যকে যে শাসক মূল্য দেন সে টিকে থাকে, যে শাসক বৈচিত্র্যকে ভয় পান সে সাম্রাজ্য হারান। ইতিহাসবিদ অ্যাড্রি ট্রুশোকে লিখেছেন, আওরঙ্গজেব ছিলেন তার সময়ের সন্তান, কিন্তু তার সিদ্ধান্তগুলো তার সময়ের বাইরেও প্রভাব ফেলেছিল, এবং সেই প্রভাব ছিল বিভাজনের। হিন্দু মুসলিম বিভাজন, যেটা আজও দক্ষিণ এশিয়াকে কাঁপাচ্ছে, তার শিকড় অনেকটাই প্রথিত আছে আওরঙ্গজেবের শাসনের সেই দশকগুলোতে। মৃত্যুর আগে আওরঙ্গজেব একটি চিঠি লিখেছিলেন নিজের ছেলেকে। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, আমি একা এসেছিলাম, একা যাচ্ছি, আমি জানি না আমি কে। পাপের বোঝা অসহ্য ভারী, আমি ভয় পাচ্ছি।
৪৯ বছর শাসন করেছেন, বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য, কিন্তু শেষ মুহূর্তে একা, ভয়ার্ত, অনুতপ্ত। এটাই কি শুধু এক সম্রাটের গল্প? না, এটা ক্ষমতার গল্প। যে ক্ষমতা মানুষকে ভুলিয়ে দেয় মানুষ আসলে কতটুকু। যে সম্রাট ভুলে গিয়েছিলেন সাম্রাজ্য শুধু ভূখণ্ড নয়, সাম্রাজ্য হলো মানুষ। মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা। সেই বিশ্বাস হারালে লক্ষ সৈন্য সাম্রাজ্য বাঁচাতে পারে না। আওরঙ্গজেবের ভূখণ্ড জয় করেছিলেন, কিন্তু মানুষের মন জয় করতে পারেননি। এবং ইতিহাস বারবার প্রমাণ করেছে, ভূখণ্ড দখল করা যায়, মন দখল করতে হয় ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, বিং ইনসাইট সত্যের সন্ধানে।